এখন আমরা 4 নম্বর অর্থাৎ এক্সাম্পল 5-এর 6 নম্বর সমাধানটা দেখব। দেওয়া আছে জেড ইজ ইকুয়াল এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি কস বিটা এক্স ইন্টু সাইন আলফা ওয়াই। এটা হলো 1 নম্বর সমীকরণ, এবং এখানে শর্তটা হলো যে আলফা স্কোয়ার ইজ ইকুয়াল বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। এটা হলো আমাদের শর্ত। তাহলে এখানে আমাদের অবাচ্চলক সেমভাবে অবাচ্চলক অপসারণ করিয়া আমাদের কি করতে হবে, অন্তর সমীকরণ বের করতে হবে। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যা 2015 সালের পরীক্ষায় এসেছিল। তাহলে আমাদের এইখানে কি করতে হবে, এই যে আলফা টি, তারপর আমাদের আছে এ এবং বি, এ বি এগুলো হলো অবাধ ধ্রুবক। তাহলে এ বি এগুলো হলো কি অবাধ ধ্রুবক। তাহলে এগুলো আমাদের অপসারণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, আগের মতোই আমরা করব যে 1 নংকে সমীকরণ ধরে নিলাম। 1 নংকে আমাদের কি করতে হবে, টি এর সাপেক্ষে আমরা প্রথমে 2বার ডিফারেন্সিয়েশন করব, আংশিক ডিফারেন্সিয়েশন করব। তাই টি এর সাপেক্ষে যখন করব তাহলে এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট, কারণ এখানে কোনো টি এর কোনো ফাংশন নাই। তাহলে এটা আগের মতোই থাকবে। আর এটুকুকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি এটা তো কনস্ট্যান্ট, আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে এটা, তাহলে এটা হবে ওই যে ই টু দি পাওয়ার যে মাইনাস আলফা টির সাপেক্ষে যদি করতে টি এর সাথে কত আছে মাইনাস আলফা, তাহলে এটা সামনে এসে পড়বে, আর বাকিটুকু আগের মতোই থাকবে। এটাকে যদি আবার টির সাথে সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, তাহলে এর জায়গায় থাকবে, এবং এটুকু যেহেতু কনস্ট্যান্ট এবং এর কনস্ট্যান্ট এটা আগের মতো থাকলো। আবার ই টু দি পাওয়ার মাইনাস আলফা ঠিক করলে আবার কি আসবে, আরেকটা আলফা আসবে, অর্থাৎ মাইনাস আলফা আসবে। মাইনাস আলফা গুণ করলে হয় আলফা স্কোয়ার। আর এটুকুর মান আমরা পুরোটুকু এই যে আমাদের 1 নং সমীকরণ আছে এখান থেকে আমরা কি লিখতে পারি, জেড লিখতে পারি। তাহলে আমাদের মূলত আলটিমেটলি সমীকরণটা আসলো ডেল স্কোয়ার জেড ডেল স্কোয়ার টি, এটা হলো ডেল টি স্কোয়ার, এটার মান হলো কত আলফা স্কোয়ার জেড। এটাকে আমরা ধরে নিলাম 2 নম্বর সমীকরণ। এখন এই 1 নংকে আমরা কি এক্স এর সাপেক্ষে করব। কার সাপেক্ষে করব, এক্স এর সাপেক্ষে আমরা 2বার আংশিক অন্তরজ নির্ণয় করব। তাহলে আমরা করি আবার সেমভাবে। তাহলে এখানে কত আসে, এক্স এর সাপেক্ষে আমরা যদি করি তাহলে আসে হলো কত আগের মতোই। তাহলে এক্ষেত্রে আমাদের এইটুকু কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকবে, এটুকু আমাদের কি থাকবে কনস্ট্যান্ট, অর্থাৎ এ ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি এটুকু আমাদের কনস্ট্যান্ট। তাহলে আমাদের ফাংশন মূলত কোনটুকু, এক্স এর ফাংশন এইটুকু। তাহলে এটুকুকে আমাদের আংশিক অন্তরজ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা দেখি এইটুকুর মধ্যে আবার দেখুন এইটুকু হলো আমাদেরকে আবার কনস্ট্যান্ট, কারণ এটা হলো আমাদের ওয়াই ফাংশন। তাহলে এইটুকু এবং এইটুকু আমাদের কি হবে, এটাও আমাদের হবে কনস্ট্যান্ট। তাহলে এটুকু আগের মতো রয়ে গেছে, দেখুন এই যে সাইন আলফা ওয়াই এবং আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি এটুকু মান আমাদের রয়ে গেছে, এই যে এখানে রয়ে গেছে। এখন এই সাইন কত এখানে এই যে কজ এক্স, কজ আমরা তো এটাকে ডিফারেন্সিয়েট করবো না, তাহলে কজ বিটা এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে মাইনাস কি আসবে, মাইনাস বি আসবে, কি আসবে বি। আর কজ এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি হলো সাইন এক্স। ঠিক আছে, সেমভাবে এটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করলে তাহলে এই যে এইটুকু তো আগের মতো ফিক্সড থাকবে। আমরা এখান থেকে দেখি 1 নং সমীকরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। এইটুকু আমাদের কি এটা, এবং এইটুকু আমাদের ঠিক এটা এই যে এখানে লিখে নিলাম এবং এটা এখানে লিখে নিলাম। এখন আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আবার তাহলে কি আসবে কস বিটা এক্স। আর এটাকে যদি আমরা এটা না এটাকে ডিফারেন্সিয়েশন করার পরে আমাদের কি মাইনাস বিটাটা থেকে যাবে। তাহলে এখানে আবার কি আসবে
বিটা বিটা গুণ করলে বি স্কোয়ার হয়ে যাবে তখন, তাহলে মাইনাস বিটা স্কোয়ার এ, এটা আগের মধ্যে যা যা আছে সেগুলো আমরা লিখে ফেললাম। এখান থেকে আমরা যদি কী করি, মাইনাস বিটা আলাদা করে রাখি, তাহলে এই পুরোটুকুর মান আমরা লিখতে পারবো কত, জেড। কোথায় হতে, 1 নং সমীকরণ হতে। আচ্ছা, তারপর যেহেতু আমাদের ওয়াইয়ের একটা ফাংশন, তাহলে ওয়াইয়ের সাপেক্ষেও আবার দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে আমরা প্রথম যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই যে পুরোটুকু হলো আমাদের কি কনস্ট্যান্ট, তাহলে আমাদের কি করতে হবে, এই পুরোটুকু আমরা লিখে নিয়েছি, এই যে আমরা পুরোটুকু লিখে নিয়েছি। এখন সাইনকে আমরা যদি কি করি, এই সাইনকে যদি আমরা ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আসবে, কস আসবে, কস। আর যেহেতু আমাদের থিটা হলো গামা ওয়াইকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন আসলে কি গামা, তাহলে এই যে গামাটা প্রথমে আসছে। আচ্ছা, তারপর আমরা কি করব, আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি আসবে, এই কসটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস সাইন, আর এই যে গামা আরেকটা আসবে, তাহলে কত হবে, মাইনাস গামা স্কোয়ার। তাহলে এটুকুকে আবার আমরা কি লিখতে পারি, এটুকুকে লেখা যায় জেড। এখন এটাকে আমরা কয় নাম্বার ধরে নিলাম, 4 নম্বর সমীকরণ। এখন 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার আমরা সমীকরণ যদি যোগ করি, তাহলে আমাদের কি আসবে, অ্যান্সারটা কিন্তু এসে যাবে। তাহলে দেখি কীভাবে অ্যান্সারটা আসে। তাহলে আমরা কী করব, 3 নং, 2 নং, 3 নং এবং 4 নং যোগ করে দেব। এই দেখুন 2 নং, 3 নং এবং 4 নং আমরা যোগ করে দিয়েছি। তাহলে এইখানে আমরা কি করতে পারি, এইখানে আমরা জেড কমন নিয়েছি, তাহলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার। এখন এখান থেকে মাইনাস কমন নিলে বিটা স্কোয়ার প্লাস কী হয়, আলফা স্কোয়ার হয়। তো এটা বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার মানে হলো গামা স্কোয়ার মানে হলো আলফা স্কোয়ার, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তাহলে এটুকু মান হয়ে যাবে কত, 0। তাহলে আমাদের পুরোটুকুর মানটা আসলে হলো 0, অর্থাৎ এই সাইডে যা আছে সেটা লিখে সমান সমান 0। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় আংশিক অন্তর সমীকরণ।